আচ্ছা, সো আজকে হচ্ছে তোমাদের আইকিউ লেকচার 3। এবং আজকে অনেকগুলা টপিক, মানে এই লেকচার 3 মধ্যে আমি কয়েকটা টপিক পড়ে, মাল্টিপল টপিক। প্রথমত হচ্ছে তোমার ব্লাড রিলেশন, এই যে রক্তের সম্পর্ক থেকে পরীক্ষা আসে না? যেমন তোমার চাচার স্ত্রীর ছেলের বোন তোমার কি। এইবার আসছিল ভাইয়া, জাহাঙ্গীরনগরে দুইটা আসছিল। হ্যাঁ, আমি তো জানতাম না যে ইংলিশ প্যাটার্নে কোশ্চেন হয়, বাট হ্যাঁ, আমি দুইটাই পারছিলাম। প্রতি বছরই আসবে এইগুলা। ঠিক আছে। আরেকটা টপিক হচ্ছে তোমার কোডিং ডিকোডিং, যেখানে তোমার প্রত্যেকটা লেটার ওয়াইজ আলাদা কোড করা থাকবে এবং সেটাকে তুমি ডিকোড করে অ্যান্সার বের করতে হবে। অ্যান্ড লাস্ট টপিক হচ্ছে আলফাবেটিক অর্ডার, যেখানে আমরা ABC এর যে পজিশন 1 2 3 4 করে, এভাবে ধরো জেড এর পজিশন হচ্ছে 26, কারণ 26টা লেটার, এভাবে ক্যালকুলেট করে আমরা আইকিউ করবো আর কি। সো তিনটা টপিক আজকে আমরা একসাথে কভার করবো। আচ্ছা, একটু কাইন্ডলি কেউ একজন আনমিউট করে বলো, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। বলো, স্ক্রিন দেখা যাচ্ছে কি না। দেখা যাচ্ছে। ওকে, সো খেয়াল করো। আচ্ছা, প্রথম প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে ব্লাড রিলেশন। এরপরের সেকেন্ড টপিক হচ্ছে কোডিং ডিকোডিং, এন্ড লাস্টলি হচ্ছে তোমার আলফাবেটিক অর্ডার। সো ব্লাড রিলেশনশিপ বের করার ক্ষেত্রে তোমাদেরকে আমি শুরুতেই যেটা বলবো, যে তোমরা অলওয়েজ নিজের ফ্যামিলির সাথে সেটাকে রিলেট করে করার ট্রাই করবা। মনে করো যে তুমি MCQ সলভ করতেছো, সেখানে সম্পর্কের কথা বলা আছে, তখন তুমি তোমার নিজের সাথে সেটাকে রিলেট করবা, তখন দেখবা যে অনেক ইজিলি সেটা অ্যান্সার করা যায়, অনেক অল্প সময়ের মধ্যে, লাইক টাইমটাকে তুমি সেভ করতে পারবা। আচ্ছা, সেটা হচ্ছে ফার্স্ট টেকনিক। এখন আসলে কিছু বেসিক বিষয়, যেমন ফ্যামিলি ট্রির কথা যদি আমরা দেখি, প্রজন্ম 1 যেটা জেনারেশন 1, সেখানে দাদা দাদি থাকে। প্রজন্ম 2-তে থাকে হচ্ছে মা বাবার ক্যাটাগরিতে যারা যারা থাকে। মা বাবার ক্যাটাগরিতে বলতে অ্যাকচুয়ালি যে মা বাবার সমান তা না, মানে ওই রিলেশনশিপের লাইনে যারা আছে আর কি। যেমন মা বাবা, কাকা কাকি, ফুফা ফুফু, শ্বশুর, সরি, মা বাবা, কাকা কাকি, ফুফু ফুফা, শ্বশুর শাশুড়ি, এরা। আবার প্রজন্ম 3 যেটা, এখানে আবার ধরো মামা মামিও আসবে সেম ক্যাটাগরিতে। প্রজন্ম 3 যেটা, সেটা হচ্ছে ভাই বোন, স্বামী স্ত্রী। প্রজন্ম 4 হচ্ছে ছেলে মেয়ে, ভাইপো ভাগ্নে ভাগ্নি, এরা যারা আছে। আর প্রজন্ম 5 হচ্ছে নাতি নাতনি, এরা। তো এই হচ্ছে নর্মালি ফ্যামিলি ট্রি ধরো। এখন আসো যে আমরা একদম ইজি লেভেল থেকে শুরু করব, যাতে করে তোমরা ইজিলি পারো। এর মধ্যে থেকে আমরা দুইটা MCQ সলভ করব, বাকিগুলো তোমাদের জাস্ট এমনিতে অ্যান্সার দেওয়া আছে, তোমরা পরবর্তীতে PDF থেকে নিজেরা সলভ করে ফেলবে। আমরা এটা করি। প্রথম যেটা, আমার ছোট বোনের দাদার একমাত্র ছেলের বউ আমার কি হয়। তো আমার ছোট বোন, তার মানে আমারই বোন, তার দাদা তার মানে আমারই দাদা, এবং দাদার যদি একমাত্র ছেলে হয়, তার মানে আমার বাবা, এবং তার যদি বউ হয়, তার মানে কে, আমার মা। এই জন্য আমার answer মা। হচ্ছে- হ্যাঁ। আরেকটা করব হচ্ছে আমরা এইটা ভাগ্নি। ঠিক আছে, ভাগ্নিরটা করি। আমার ছেলের বোনের, তার মানে আমার মেয়ে, দাদা, আমার মেয়ের দাদা মানে হচ্ছে আমার বাবা, একমাত্র ছেলে তার মানে আমি নিজে, বোনের মেয়ে তার মানে আমার বোনের মেয়ে আমার কি হয়। তো তোমার বোনের মেয়ে তোমার কি হবে? ভাগ্নি হবে না? বুঝতে পারতেছো সবাই? এই জন্য অ্যান্সার হচ্ছে তোমার ভাগ্নি। এটা ইংলিশে যদি থাকে তাহলে ধরো নিফিউ বা নাইস, এই টাইপের ওয়ার্ড থাকবে আর কি। এটা আসো MCQ, এটা তোমরা নিজেরা করবা, আমি বলবো না কিছু, ঠিক আছে? তোমরা আমাকে অ্যান্সার দিবা, আমি পরে চেক করে দেখবো। আমার মা তোমার ভাইয়ের বোন, তোমার সাথে আমার সম্পর্ক কি, বলো। কি হবে? মামা। রাইট, মামা মামা। ভাইয়া মামা। মামা হবে। কারণ দেখো, আমার মা তোমার ভাইয়ের বোন, তার মানে মামারই ভাইয়ের বোন, তাহলে সেই হিসাবে মামা হবে। নেক্সট ওয়ান। কিন্তু ভাই এগুলা তো ইংলিশে আসে, এর জন্য পড়তে সময় লাগে অনেক। সমস্যা কি? পারবা, ইংলিশ যেটা বাংলাও সেটাই, ধরতে পারলে হবে। অমিত বলল, এই মেয়েটি হলো আমার মায়ের নাতিন বউ, না নাতি নাতি বউ।
নাতিন বউ। নাতিন বউ মানে কি? মায়ের নাতিন বউ, মানে নাতি বিয়ে করছে যাকে তাকে নাতিন বউ বলা হতো। আচ্ছা, তো অমিত বললো এই মেয়েটি হলো আমার মায়ের নাতিন বউ, অমিতের সাথে ওই মেয়েটির সম্পর্ক কি বলো? শ্বশুর, মেবি। শ্বশুর? দেখি শ্বশুর কিনা। হ্যাঁ শ্বশুর। তুমি এবার বলো কেমনে বুঝছো, বুঝাও। অ্যান্সার হয়েছে। আহ আমার নাতিন মানে আমার মায়ের নাতিন বউ মানে হচ্ছে আমার ছেলের বউ ও নাকি? মানে হ্যাঁ আমি হ্যাঁ বুঝছি বাট বুঝাতে পারতেছি না। হ্যাঁ, আমি বুঝতেছি ওইটাই হবে। আমার মায়ের নাতিন তার মানে কি আমারই ছেলে বা হ্যাঁ ছেলে, আমার ছেলে। ছেলের বউ। তো তাহলে হলো আমার সাথে কি সম্পর্ক? আমি আমি শ্বশুর, সেটাই তো। জি। হ্যাঁ ঠিক আছে। নেক্সট ওয়ান। এটা অ্যান্সার করা আছে মেবি, আমার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট বোন আমার সম্পর্কে কি হয়? এটা এটা যেহেতু করা আছে এটা আমরা স্কিপ করি। নেক্সট ওয়ান। এটা এটা বলো দেখি। এখানে ক খ দিয়ে দেওয়া আছে, এটা করো। এটা একটু টাইম লাগতেছে না? তারপর চেষ্টা করো। What is- দেখি কে আগে অ্যান্সার দিতে পারো। ক এর মামা চ। ক এর মামা চ, জান্নাতুল বলছো, ওকে। আই থিংক সো, এটাই হবে। এই যে ক খ এর পুত্র, তাই না? তাহলে খ কি হইতে পারে, হয় মা অথবা বাবা, রাইট? খ গ পরস্পর বোন, তার মানে মা অবশ্যই, মানে খ অবশ্যই মা। বোন যেহেতু তার মানে মাই হবে, বাবার হলো না। তার মানে গ হচ্ছে কে, খালা। কার খালা? ক এর খালা। ঘ হচ্ছে গ এর মা, তার মানে গ এর মা মানে কি, খালার মা মানে হচ্ছে নানু। মানে ক এর সাথে সম্পর্ক আমরা স্থাপন করতেছি। চ ঘ এর পুত্র, তার মানে চ হচ্ছে মামা। তাহলে এখানে ক চ এর সম্পর্ক হচ্ছে তার মামা। ইজি। বুঝছো সবাই? এভাবে স্টেপ বাই ভাইয়া স্টেপ। এই রিলেশন গুলা বুঝতে অনেক টাইম লাগে। মানে নর্মালি তো আমি রিলেশনে অনেক কাঁচা, বুঝতে পারি না, আরো এগুলা প্লাস হচ্ছে ইংলিশে থাকে, মানে খুবই প্রবলেম হয়, অনেক টাইম লাগে। মানে কি করব এখন, শুধু প্র্যাকটিস নাকি অন্য কিছু? হ্যাঁ ভাই, আমারও একই সমস্যা। আচ্ছা এখন। ভাই এই এই এমসিকিউ ভাবে সলভ করতে মিনিমাম 5 মিনিট লাগে আমার, তাই? একটা এমসিকিউ সলভ করতে এই টাইপের, এখন ইংলিশে যেগুলো থাকে আর কি। ধরো আমি আমার জায়গা থেকে যদি বলি, ধরো তোমাদের প্লেসে যদি আমি হইতাম, আমি যেটা করি, আমি একটা টেকনিক ক্ষেত্রে ফলো করি, সেটা হচ্ছে প্রথমে যেটা আমি তোমাদেরকে বললাম, যে হচ্ছে তোমার নিজের ফ্যামিলির সাথে কম্পেয়ার করা, তাহলে ইজি হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে তোমাকে যেভাবে ক্লু দেওয়া আছে, তুমি ওই ফ্লোতে আগাতে ট্রাই করবা। তো যেটা বললাম, তুমি হচ্ছে নিজের ফ্যামিলির সাথে প্রথমে এটা রিলেট করবা, এরপর হচ্ছে একটা ফ্লোতে আগানো ট্রাই করবা, লাইক ফ্লোতে আগালে তোমার অ্যান্সারটা বের করা ইজি হয়। বাট এলোমেলো করে ফেললে তুমি দেখা যাবে যে একই কাজ আবার করতেছো এবং মাথার উপর বারবার প্রেশার পড়বে, পরে দেখা যাবে যে ইজি জিনিসও তুমি মানে টাইমও ওয়েস্ট করতেছো, অ্যান্সারও মিলাতে পারতেছো না, কনফিউজড হয়ে যাবে। তো এটা করলে বেটার। ভাই এত বড়টা ইংলিশে থাকলে তো আমি পারবোই না। আর যদি এটা মানে একবার ট্রাই করার পর তোমার কাছে এরকম মনে হয় যে এটা অ্যাকচুয়ালি তোমার দ্বারা সম্ভব না, তখন তো অবশ্যই এটাকে স্কিপ করে অন্যত্র চলে যাবা, অন্য কোশ্চেনে চলে যাবা। আচ্ছা, কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো পরে আবার যদি টাইম থাকে সব কোশ্চেন অ্যান্সার করার পর, তখন আবার ব্যাক করবা। আর হ্যাঁ, এখন প্র্যাকটিস করো, কারণ এখন প্র্যাকটিস করলেই তুমি তোমার মতো করে স্ট্র্যাটেজি বের করে ফেলতে পারবা। ঠিক আছে? ভাইয়া এইগুলো। এগুলার জন্য শর্ট টাইমে নিতে হবে। তার কারণ হচ্ছে কম্প্রিহেনশন থাকে না, ওইটাই অনেক টাইম চলে যায়। বড় বড় কম্প্রিহেনশন থাকে। হ্যাঁ, কম্প্রিহেনশনও শেখাবো, কম্প্রিহেনশন তোমরা সব চোখ বন্ধ করেই পারবা, আমার স্টুডেন্টরা কম্প্রিহেনশন আটকায় না। ঠিক আছে? ওইটার জন্য আলাদা ক্লাসে আছে, টেকনিক আছে, সবকিছুই আছে, পারবা, অসুবিধা নেই। এখন যেটা বললাম, এই টপিক অবশ্যই তোমাকে পারতে হবে, কারণ যেহেতু যারা চান্স পায়, যারা ভালো করে, তারা এগুলাতে মার্ক, মানে আমার স্টুডেন্ট আইসা আমাকে অলওয়েজ বলে যে ভাই আমরা আইকিউ তে 5টায় পাস, যে করে আসে সবগুলো হয়েছে আমার আইকিউ। কারণ আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে আইকিউ শেখাই। প্রথমে কি পড়ালাম? ক্লক রিজনিং। ক্লক রিজনিং এর উপরে যত টাইপ আছে সব শিখাইছি। সারা জীবন এটা দিয়ে কাজ চলে যাবে, তোমার জব বলো, অ্যাডমিশন বলো, সব।
ক্যালেন্ডার রিজনিং এর পুরো 14 জেনারেশন সব উদ্ধার করে ফেলছি, আজকে আবার এগুলা শুরু করতেছি রিলেশনশিপ। তো প্র্যাকটিস করতে থাকো, সমস্যা নেই, পারবা। এখন তো মাত্র আমরা শিখতেছি, সামনে আবার তোমাদের এফআরবি তে অ্যাডভান্স লেভেলেও ক্লাস হবে। ওকে, ওখানে ইংলিশ ভার্সন, তারপরে বিসিএস এর যে সকল শিট টিট ওগুলো আমরা কমপ্লিট করাই। জাস্ট শুরু, বেসিক থেকে শুরু করতেছি। এনিওয়ে, নেক্সটটাতে যাই আমরা। রেকর্ড কি চলতেছে? হ্যাঁ, নেক্সটটাতে যাই। এইটা দেখো, বললো একটি পুরুষ মানুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন যে পুরুষের মা হয় আমার শাশুড়ির একমাত্র পুত্রবধূ। তাহলে স্ত্রীলোকের সহিত পুরুষটির কি সম্পর্ক বলো? এটা মানে ওই পুরুষের মা হয় তার শাশুড়ির একমাত্র পুত্রবধূ। হুম, তাহলে তার কি হয়? আচ্ছা, চ্যাটে লিখছো স্বামী। স্বামী তো না, এটা তো পুত্র অ্যান্সার করা। পুত্র দেখো, মানে একটা স্ত্রীলোক একটা পুরুষকে দেখিয়ে বলতেছে যে তার মা মানে পুত্রর মা, মানে সে নিজেই তার শাশুড়ির একমাত্র পুত্রবধূ। কেউ যদি শাশুড়ির একমাত্র পুত্রবধূ হয়, একজন মহিলা বলে, তাহলে সে নিজে না, যে আমি আমার শাশুড়ির শাশুড়ির একমাত্র পুত্রবধূকে সে নিজে। তাহলে তার যদি কোনো হয়, মানে ছেলে হয়, সে যদি মা হয় কারো, তাহলে কি তার পুত্র। ক্লিয়ার? নেক্সটটাতে আসো। এটা এটা তোমরা পারবা। নদীর ঘাটে একজন মহিলা গোসল করতেছে, ইতিমধ্যে একজন জেলে এসে তার সাথে গল্পে মেতে উঠলো। হঠাৎ এক অপরিচিত লোক এসে মহিলাটির সাথে জেলের সম্পর্ক জানতে চাইলো। জানা গেল মহিলাটি মহিলাটি জেলের শাশুড়ির একমাত্র মেয়ে। তাহলে জেলেটি মহিলার কি হয়? এটা বোঝা যাচ্ছে এটা ভাই। হ্যাঁ, কি? স্বামী হবে। স্বামী। স্বামী হবে? স্বামী হবে, ভাই না। কি বলো? ঠিক আছে, লাইক দে আর ম্যাচিওর, তো ভাইয়ের সামনে কেন সে গোসলের ওখানে থাকবে? লাইক উইয়ার্ড কেন চিন্তা করতেছো? এখন আসো, 5 person আর ট্রাভেলিং ইন এ ট্রেন, ABCDE, 5 জন ব্যক্তি। এখানে কি বলছে? এটা ইংলিশে কিন্তু আছে, এরকম আসে যেহেতু। তো ABCDE, 5 জন। এ ইজ দি মাদার অফ সি, হু ইজ দি ওয়াইফ অফ ই। তো তোমাকে এখানে আমি যেভাবে করতাম সেভাবেই করে দিচ্ছি, এটা তোমরা করা লাগবে না। এ ইজ দি মাদার অফ সি, তাহলে সি হচ্ছে কি হয় সন অথবা ডটার। হু ইজ দি ওয়াইফ অফ ই, তার মানে অবশ্যই ডটার। তাহলে ই হচ্ছে কি হাজব্যান্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে ডটার, ডটারের হাজব্যান্ড। ডি ইজ দি ব্রাদার অফ এ, আচ্ছা, এর ব্রাদার, তার মানে ই এর শাশুড়ি যে ছিল, হ্যাঁ, তার ব্রাদার, তার মানে শাশুড়ির ব্রাদার, মানে সি এর মামা, সি এর মামা, তাই না? মামা, এটা বুঝলাম, ব্রাদার অফ এ। এন্ড বি ইজ দি হাজব্যান্ড অফ এ, বি হচ্ছে কি এর হাজব্যান্ড, তার মানে বি হচ্ছে শ্বশুর অ্যাকচুয়ালি। এ তো এখানে শাশুড়ি ছিল না, তাহলে শ্বশুর। শ্বশুর কার শ্বশুর? এই যে ই এর শ্বশুর আর সি এর বাবা, সি এর বাবা। এখন বলছে হাউ ইজ বি রিলেট টু ই, তাহলে ই কই? ফাদার ইন ল। ই ই হচ্ছে ই হচ্ছে এই যে শ্বশুর, তাহলে ফাদার ইন ল। দেখছো কিভাবে হয়ে গেল? এবং কিন্তু সবগুলো স্টেপ স্টেপ আগাইছি, দেন আলটিমেটলি অ্যান্সার চলে আসছে। সবাই কি বুঝতে পারছো এটা? ফাদার ইন ল, আই হোপ বুঝতে পারছো। এটা কি কেউ পারবা? তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময়, 30 না, 1 মিনিট সময় দিলাম, যাও। এটা যে পারবা তার মানে ভাববো যে তুমি অ্যাকচুয়ালি ভালো করবা। বলো এটা কোনটা হবে? 1 মিনিট সময় দিলাম। এখন বাজে 46, তুমি 47 অ্যান্সার দেবে। এনিওয়ান, কে পারবা? যে আগে পারবা ভাইয়া তার। অ্যান্সার তো দেখেই নিলাম। ওমা, অ্যান্সার দেখে ফেলছো? সরি, আমি হচ্ছে নেটওয়ার্ক চেঞ্জ করতে গেছিলাম, তো তুমি এ ফাঁকে অ্যান্সার দেখে ফেলছো। ঠিক আছে, ফাইন। এইটা পারলে তো আমার এবারই চান্স হয়ে যেত।
এটা পারলে এবারই চান্স হয়ে যেত। আচ্ছা দেখো, এখানে একটা টুইস্ট আছে, এটা পারলেই তো হবে না, এটা অ্যান্সার না হয় আমরা বুঝতে পারছি যে লাস্টেরটা, কিন্তু এটা কেন এটা হইলো, এটা হচ্ছে বিষয়। তোমাকে এখানে শুরুতে কিছু প্রি রিকুইজিট দেওয়া আছে, মানে কিছু পূর্ব শর্ত দেওয়া আছে, যে পি প্লাস কে এর মানে কি পি হলো কে এর বোন, তো মানে প্লাস সম্পর্ক কি বোন। পি ইন্টু কে এটা কিন্তু গুণ চিহ্ন, মাল্টিপল সাইন বা অ্যাস্টেরিস্ক নাকি যেন বলা হয় এটাকে। তো পি ইন্টু কে মানে হচ্ছে পি কে এর ভাই, তাহলে গুণ মানে কি ভাই। আর পি মাইনাস কে মানে হচ্ছে পি কে এর বাবা, তাহলে মাইনাস হলে বাবা। এখন বলছে নিম্নলিখিত কোন কোন অর্থটি হলো এ বি এর ফুফু। তার মানে তোমাকে এখানে এ বি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে এবং এ কে বি এর ফুফু বানাইতে হবে। আর তুমি সাইনগুলা বুঝে ফেলছো যে কোন সাইনে কি, প্লাসে বোন, গুণে ভাই, আর মাইনাসে বাবা। এখন ফুফু হইতে গেলে কি লাগে, ধরো এ বি এর ফুফু হবে, তাহলে এ কে বি এর কি হইতে হবে, বাবার বোন হইতে হবে না, বাবার বোন, বাবার বোন হতে হবে। এটুকু আই গেস তোমরা বুঝছো। এখন দেখো এ প্লাস পি, এটার কি মানে, প্লাস হলে কি হয়, এ পি এর বোন, রাইট। আবার দেখো পি মাইনাস বি, এটার মানে কি, পি হচ্ছে বি এর বাবা, তাহলে পি বি এর বাবা এবং বাবার বোন হচ্ছে এ, তাহলে এটা দিয়েই তো ফুফু হয়, বাকি কোনোটা দিয়ে ফুফু। বুঝি নাই। হ্যাঁ বুঝো নাই? মানে বোঝানো শেষ হলো, ভাইয়া সাবজেক্টে বুঝতে পেরেছি। অপশনের মানে লাস্টের মানে ফার্স্টের অ্যান্সার, সরি কোয়েশ্চেনটা বুঝছি বাট অ্যান্সার এই যে প্লাস মাইনাস হইলো এটা আর একটু রিপিট করেন। আচ্ছা, এখানে তোমরা প্রথমে ক্লুর দিকে আগাইতে হবে, যে প্লাস মানে হচ্ছে বোনকে বোঝায়, গুণ মানে হচ্ছে ভাইকে বোঝায়, আর বিয়োগ মানে হচ্ছে বাবাকে বোঝায়। এখন এ কে বি এর ফুফু বানাইতে হবে, এটাই বলছে নিচের কোন সম্পর্কের মধ্যে এ বি এর ফুফু আছে। তো দেখো এখানে লাস্টের যেটা এ প্লাস পি মানে কি, এ পি এর বোন, আবার পি মাইনাস বি মানে কি পি বি এর বাবা। তাহলে বি এর সাথে এর সম্পর্ক কি দাঁড়ালো তাহলে, দেখো যে এ হচ্ছে বি এর ফুফু। কিভাবে আসছে, বিয়ের বাবা পি, তার বোন এ, তাহলে এইভাবে ফুফু মিলছে। কিন্তু এর মধ্যে কোনোটাতে ওই সম্পর্ক মিলবে না, দুইটাই প্লাস প্লাস, বোনের বোন 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 মিলে কিছু হবে না। প্রথমেই মাইনাস, তার মানে কি বাবা, বাবা এ এ, বি তো নেই এখানে অপশনের মধ্যে। আবার এটাতে শুরুতেই মাইনাস পরে প্লাস, শুরুতে যদি মাইনাস দাও তাহলে বাবা, তারপরে বোন, তাহলে এই ক্ষেত্রে তো সম্পর্ক ফুফু আসে না, ঠিক আছে, বোনের বাবা হয়ে যায় আর কি। তো বুঝছো এবার কেন হইলো ডি নাম্বার, নাকি বুঝো নাই? জি ভাই, বুঝতে পারছি। বাকিরও বোঝার কথা, দেখো এ প্লাস পি, এটুকুতে কি দাঁড়ালো, এ হচ্ছে পি এর বোন, আবার পি কে তাহলে বাবা বানালেই ফুফু হয়ে যাবে। কাকে কার বাবা বানাবা, মাইনাস বি, বি এর বাবা, তাহলে এ হচ্ছে বাবা, এ হচ্ছে বাবার বোন, তাহলে বি এর সাথে এর সম্পর্ক দাঁড়াবে কি ফুফু। এই আর কি বিষয়টা। নেক্সট ওয়ান, এম হলো এন এর ভাই, আবার এন হলো পি এর বাবা, এম তাহলে ইনকে কি বলবে, এটা পারবা, গেছে এটা ভাই বাবা ভাগ্নে, ইজি। এটাও অ্যান্সার দেওয়া আছে, এ সন ইজ বি ইজ ম্যারিড টু সি হুজ সিস্টার ডি ইজ ম্যারিড টু ই এন্ড ব্রাদার অফ বি, হাউ ইজ ডি রিলেটেড টু এ, এটা ডটার ইন ল। আচ্ছা, তো এই যে সম্পর্কের এই কয়েকটাই ছিল, এখন হচ্ছে আমরা আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার কাউন্টিং, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার কাউন্টিং এটাও ব্লাড রিলেশনশিপের সাথে রিলেটেড। তো দেখো এখানে কি বলছে, এক ব্যক্তি ও তার স্ত্রীর দুইজন বিবাহিত ছেলে আসে এবং তিন মেয়ে আছে, তাহলে ওই পরিবারে কতজন সদস্য বলো, বলো কতজন সদস্য আছে। হ্যাঁ, 9 জন। তোমরা কি একমত জি সবাই ভাইয়া, 9 জন? 9 জন। দেখো 2 4 3, জি তার মানে নয় ভাইয়া। জন ঠিক আছে, হয়েছে তোমাদেরটা। এটা বলো দেখি, এটা ইম্পর্টেন্ট। 6 জন। 6। আই থিঙ্ক সো 6 জন, কারণ এই যে একজন করে বোন মানে কিন্তু একজনই বোন, আবার প্রত্যেক ভাইয়ের জন্য আলাদা আলাদা বোন বানাই দিও না, বোঝা গেছে, এটি হচ্ছে টুইস্ট। এখানে এটা বলো,
আচ্ছা, এটা অ্যান্সার 4 জন হবে, এটা সহজ, এটা বাদ। আম, এটাও পারবা আই গেস, কারণ একজন করে বোনাসে যেহেতু এটা পারবা। আচ্ছা, তারপরে এটার অ্যান্সারটা কি হবে বলো? 5, 6, 7, 8 জন হবে, তাই না? 8 জন। আর এটা দেখো, এক বৃদ্ধ দম্পতি তার সাথে 2 দম্পতি, প্রত্যেকে 2 জন করে সন্তান সহ। 2 দম্পতি 4 জন, 2 জন করে সন্তান, মানে 4 জন, 8 জন, আর এক বৃদ্ধ দম্পতি 10 জন আমার কক্ষে প্রবেশ করলো, তার মানে আমি সহ, তার মানে 11 জন। বুঝছো সবাই কেন 11 জন? এই যে আমার কক্ষে বলতে এখানে আমাকে কাউন্ট করতে হবে, এই একজনকে। বাকি 10 জন এখানে এমনিতেই মিলে যাবে। আচ্ছা, এটা পারবা। বাসায় অ্যাকচুয়ালি কেউই নেই, সবাই বাইরে গেছে। হম, 4 জন সন্তান ছিল, এটাও পারবা। আচ্ছা, এটা বলো দেখি। এটা সহজ। কোনো ছেলে মেয়ে নাই মানে কি, তারা 2 জন অ্যাকচুয়ালি। তাদের সাথে রহিম, করিম, তাদের স্ত্রী, 10 জন। প্রত্যেকের 2 সন্তান। তাহলে এখানে 2 জন, তো তাদের 2টা ফ্যামিলি, তার মানে 2 জন করে সন্তান। নয় নয় 4, 4, 4, 8, 10 জন, এখানে 9 জন না। ঠিক আছে, 10 জন। আচ্ছা, এখন আসো আমাদের নেক্সট টপিক, হুইচ ইজ কোডিং। সো কোডিং ডিকোডিং বলতে সাধারণত কোনো কিছু বোঝানোর জন্য কোড ব্যবহার করাকে বোঝায়। এক্ষেত্রে সাধারণত ইংরেজি বা বাংলা বর্ণমালার বর্ণগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে শুধু নির্দিষ্ট শব্দের বিপরীতে কিছু কোড দেওয়া থাকে, আর ওই কোডগুলোকে অনুধাবন করেই প্রশ্নের উত্তর করতে হয়। এ হচ্ছে বেসিক। এখন আসো যে আমরা আলফাবেটিক অর্ডারটা দেখি, ABCD ডট 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 করে জেড পর্যন্ত যদি দেখি, তাহলে 1, 2, 3, 4 করে লাস্ট পর্যন্ত 26। এটা আবার রিভার্সও হইতে পারে। তাহলে এর ভ্যালু হবে 26, বি এর হবে 25, এভাবে করে এর ভ্যালু হয়ে যাবে তখন 1, মানে সরি, জেড এর ভ্যালু হয়ে যাবে গিয়ে তখন 1। তো রিভার্সও থাকতে পারে, অর্ডার অনুযায়ীও থাকতে পারে, তুমি দেখে বুঝবে যে অ্যাকচুয়ালি এখানে কিভাবে আছে। আচ্ছা, প্রথমে এটা দেখো, খুবই সিম্পল একটা এমসিকিউ। ABCDE, এটা একদম অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। তাহলে DBACE এর মান কত? সো এখানে যেহেতু A1, B2, C3, D4, E5, তাহলে DBACE হবে কি 4, 2, 1, 2, 4, 2, 1, 3, 5। বুঝছো সবাই? যেগুলো ইজি আমি একটু ওগুলো ফাস্ট যাব। বুঝছো কিনা এটা বলো। জি ভাই, জি বুঝতে পারছি। ভাইয়া। ওকে, এটা দেখো সামথিং, এখানে আবার টুইস্ট করছে, এখানে কিন্তু অর্ডার অনুযায়ী করা হয় না, এভাবে একটা মানে ভিন্নভাবে করা হয়েছে। সামথিং কে দিছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এস এর ভ্যালু কত এখানে? এস এর ভ্যালু হচ্ছে 1, তাই না? এস এর ভ্যালু হচ্ছে 1, ও এর ভ্যালু 2, এম এর ভ্যালু 3, এভাবে করে বলছে তোমার নিমোস এর ভ্যালুটা বের করতে। তো তুমি তাহলে এন এর ভ্যালু দেখো, এন কোথায় আছে? এন আছে লাস্ট থেকে দ্বিতীয়টা, তার মানে 8, তার মানে 8 আসবে। তারপরে এইচ কোথায় আছে? এইচ আছে হচ্ছে 4 নম্বর লাস্ট থেকে, তাহলে 1, 2, 3, 4, 6, 8, 6। তারপরে ই আছে কোথায়? প্রথম থেকে 4 নম্বর, তার মানে শুধু 4। তারপরে দেখো তোমার এম আছে 3 নম্বর, তাহলে 3। তারপরে বলছে এম ও 2 নম্বর, 2। এস আছে 1, তার মানে 8, 6, 4, 3, 2, 1। বুঝছো সবাই? এটাই অ্যান্সার। এখন এইটা বলো দেখি, ক্যাট যদি হয় 3120, তাহলে র্যাট কি হবে? দেখি এটা কে পারে। পারবা কিনা কে জানে, পারবা না হয়তো, পারলে ভালো। পারবে এটা কেউ? তাহলে আমি করাবো না, না হলে আমি করে দিচ্ছি। করাই দেন, পারবো না। আচ্ছা দেখো, এখানে সি এর ভ্যালু কত? 3, আলফাবেটিক অর্ডার অনুযায়ী। এর ভ্যালু কত? 1। টি এর ভ্যালু কত জানো? 20। এই যে দেখে নাও এখানে, টি এর ভ্যালু, টি, টি কিন্তু 20। এবিসিডি করে টি পর্যন্ত গুনো, তাহলে দেখো 20 পাবা। তো টি হচ্ছে 20, ফাইন। তাহলে তুমি এখানে আর এর ভ্যালু বের করো। টি যদি 20 হয়, আর কত হবে বলো? 18। এ হচ্ছে কি ও, 1, টি তো 20 দেওয়াই আছে, তাহলে 18, 1, 20। আই গেস ক্লিয়ার। তাহলে এই দুইটা নিজেরা করো দেখি। ভাইয়া, ABCD টি পর্যন্ত গুনতে গেলে তো মোটামুটি 2 মিনিট চলে যাবে। তো তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছ, তুমি জানো যে এখানে আইকিউ আসে, এখানে কিছু আইকিউ তোমাকে টাইম কনজিউম করতে হবে। তো তুমি যেটা করবা, জিকে বা বাংলা বা ইংলিশের যেগুলো গ্রামাটিক্যাল কোশ্চেন, ওইখান থেকে টাইম সেভ করে এনে এখানে দিতে হবে। বাট এটা মিললেই তোমার একটা এমসিকিউ 1 মার্ক পেয়ে যাচ্ছ। হ্যাঁ, জানি, দিয়ে দেন।
এই দুইটা বলো দেখি, পারবা নিশ্চয়ই। কে আগে বলবা বলো, যে আগে বলবা তার জন্য একটা গিফট আছে। 4 7 15 প্রথমটা। প্রথমটা 4 7 15 বলছো? হ্যাঁ, 4 15 7, ঠিক আছে। 4 15 7, ডি হচ্ছে 4, ও হচ্ছে কি 15, আর এটা হচ্ছে 7। তাহলে গার্ল কি হবে? মেয়েরা কি একজন বলো, বয় দেওয়া আছে 21525, তাহলে গার্ল কি হবে? 7, এটা বোঝা যাচ্ছে। না সরি, হ্যাঁ 7 ঠিক আছে। আই কি? আই মানে কত? 10। আই হচ্ছে 9 10 নাকি 9? এ বি সি ডি 9। ই এফ জি এইচ আই, 9। আর কত? আর 18। এল কত? জে কে এল, 12 10 করে 12, 12। তাহলে এটা হচ্ছে উত্তর 7 9। আমরা লাস্ট এটা সলভ করলাম, এখন এটা দেখো, যে যদি এ দিয়ে 1, বি দিয়ে 2 এবং এইভাবে বোঝায় আর কি, তাহলে বি এই ডিডি আই সি দ্বারা নিচের কোনটি বোঝাবে? সেটা ভেরি ইজি, অ্যালফাবেটিক অর্ডার টু অনুযায়ী দাও। 9 4 4 9 3। 294493, রাইট হয়েছে। আচ্ছা নেক্সট ওয়ান, ইফ, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে প্রচুর, ঠিক আছে। এটাকে আমরা 3 স্টার দিব। দেখো বলছে কি, ইফ পেল ইজ কোডেড এজ 312134, আর্থ ইজ কোডেড এজ 41590, দেন পার্ল, এটার কোড কি হবে? তার মানে তোমাকে ক্লু দেওয়া আছে দুইটার, এবং তোমাকে বের করতে হবে পার্লের, এবং পার্লের মধ্যে প্রত্যেকটা লেটার, কিছু লেটার প্রথম ক্লুতে আছে, কিছু লেটার দ্বিতীয় ক্লুতে আছে, এইভাবে করে বের করে নিতে হবে। তাহলে আমরা পার্লের মধ্যে যে কয়েকটা জিনিস, সেখানে পিই এ আর এল, এই 5টা জিনিস আছে, তাহলে সেগুলো বের করি। এখানে দেওয়া আছে পি সমান 2, প্রথমটা থেকেই বের করা যায়। এ সমান হচ্ছে 1, এল হচ্ছে 3, ই হচ্ছে 4, এবং আর হচ্ছে 5। টু তাহলে 4 1 5 3। 24153, সবাই কি বুঝছো? জি ভাইয়া। বলো। ওকে, নেক্সট ওয়ান, এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলাকে তুমি 1 থেকে 26 পর্যন্ত নাম্বারিং করলে, তার মানে অর্ডার অনুযায়ী লেটার ইকুয়াল টু কি হবে? লেটার, এই যে একটা ওয়ার্ড আছে, এটার কি হবে? এখন এটা দেখে তোমার কাছে মনে হইতে পারে যে লেটার, এটার মানে কি? এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে তোমাকে সাম বের করতে হবে। সাম মানে যোগফল, প্রত্যেকটা যে লেটার দেওয়া আছে এল ই টি টি ই আর, প্রত্যেকটার অর্ডার অনুযায়ী যে নাম্বারটা আসবে সে নাম্বারের যোগফল তোমাকে বের করতে হবে। তো দেখো, এল এর ভ্যালু হচ্ছে 2, ই হচ্ছে 5, টি হচ্ছে 20, এবং আর হচ্ছে 18। তাহলে লেটার যদি যোগ করো সবগুলাতে, 12 5 20 20, আবারও কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমার নেটওয়ার্ক চলে গেছিল, এখন শোনা যাচ্ছে কথা? একটু বলো তো এখন কথা শোনা যায় কিনা। জি ভাই। ওকে, সো দেখো, এই যে L12 E5 T20 এবং R18 সবগুলোকে যদি আমরা এখন পজিশন ওয়াইজ লেটারে বসাই, তাহলে 12 5 20 20 5 18 যোগ করলে দেখো আসে হচ্ছে তোমার 80। তাহলে ভাই, এটা লেটার, বুঝবো কেমনে যে যোগ করতে হবে? এটা আইকিউ, তো তোমাকে এতটুকু বুঝতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে, এটা বুঝতে হবে, এটা আর কি। এখন দেখো, ধরো, ধরো এমনিতে না, এই টাইপটা এভাবেই আসে, এইটার অন্য ওয়ার্ড দিয়ে আসলে এভাবেই আসবে, তুমি দেখেই বুঝবা যে অ্যাকচুয়ালি এখানে তো আমাকে 80 দেওয়া আছে,
আরো অপশনগুলো ধরো 70, 75, 90 এরকম দেওয়া থাকতো, তখন তুমি বুঝতে অ্যাকচুয়ালি এটা তাহলে যোগ করেই আসবে স্বাভাবিকভাবে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি যেটা জিজ্ঞেস করবো যে এ প্লাস মার্ক আছে না, আমরা যে বলি এ প্লাস পেয়েছে, জিপিএ 5 A+, এ প্লাস মার্কেরই কিন্তু একটা অপর নাম হচ্ছে লেটার মার্ক, এটা তোমরা জানতা? লেটার মার্ক। হ্যাঁ জি। হ্যাঁ জানি। তো ওই যে এ প্লাস মানে কি 80 পাওয়া বা 80 অর অ্যাবভ। তো লেটার মানে হচ্ছে, কেন এটাকে লেটার মার্ক বলা হয়, কারণ লেটার মানেও কিন্তু যোগ করলে 80 হয়, দ্যাটস ওয়াই। মানে এখন তোমরা বুঝতে পারছো বিষয়টা কেন আসছে এই নামটা লেটার মার্ক? বলো। বুঝলাম হ্যাঁ। এতদিনে A+ পাওয়ার পরে। আচ্ছা, তারপর দেখো, ইফ ইংল্যান্ড ইজ রিটেন অ্যাজ 1 2 3 4 5 2 6, ফ্রান্স ইজ রিটেন এজ 7 8 5 2 9 1, দেন গ্রিস কি হবে? তো এটাও সেম, দুইটা ক্লু থেকে তোমাকে এই পরেরটার জন্য ক্লু বের করতে হবে। সো ইংল্যান্ড, ফ্রান্স দেওয়া আছে, গ্রিস হবে তার মানে 3 8 1 1 9 1। এখানের মধ্যে সবগুলো দেওয়া আছে, এই যে গ্রিস আর ই, তারপরে সি, তারপরে তোমার ই, এভাবে করে তুমি সবগুলোই পেয়ে যাবে এখান থেকে। এইটা দেখি কে পারবা, বলো এটা কি হবে, দেখি পারো কিনা। প্রবাবলি এটাই, এটার পরে আর একটা আছে। হ্যাঁ, তারপরে এটার পরে আর দুইটা আছে। ঠিক আছে, এটা বলো দেখি। এটা বলো কি হবে। মেশিন দেওয়া আছে, ডেঞ্জার বের করতে বলছে, ডেঞ্জার, দেখি কে ডেঞ্জার সলভ করতে পারো। কেউ পারবা? লাস্টেরটা 10 দিয়ে শুরু হবে এতটুকু বুঝতেছি। এতটুকু বুঝলেই অ্যান্সার হয়ে যাবে, কারণ ওই 10-এর মধ্যেই ক্লুটা। তুমি কিভাবে বুঝছো 10 দিয়ে হবে? এ যেহেতু দেওয়া আছে 7 আর এম দেওয়া আছে 19, এ থেকে এম এর পার্থক্য 12, সেহেতু আর কি শুরুই হয়েছে 7 থেকে, আমি হ্যাঁ। এইভাবে বুঝছি। আচ্ছা, তো যদি তাই হয় দেখো, এ হচ্ছে 7, এটা দিয়েও বোঝা যায় তোমারটা দিয়ে, এ হচ্ছে 7। আরেকটা ক্লু হচ্ছে, দেখো সি কত, 9 না? সি যদি 9 হয়, তোমার 9 হয়, ডি কি হবে? 10। তার মানে কি 10 7, এইটা মানে 10 তো আর কোথাও নাই অপশন, তার মানে ডি নাম্বার, বাকিগুলোর করারই দরকার নাই। তুমি দেখো সি দেওয়া আছে 9, তার মানে ডি 10, এভাবেই করা যায়। সবাই বুঝতে পারছো? বলো। না। আল্লাহ, এখনো বুঝো নাই? দেখো এম দেওয়া আছে কি 19, এ দেওয়া আছে 7, সি দেওয়া আছে 9, তার মানে বুঝতে হবে তোমাকে এখানে ডেঞ্জারের ক্ষেত্রে ডি দিয়ে যেহেতু শুরু, সি যদি হয় 9, ডি কত হবে? 10। এবার বোঝা গেছে? তো 10 দিয়ে তো শুধু একটাই আছে, অপশন ডি। এটা নাই, এটা নাই, এটা নেই। এখন বুঝছো? ভাই আমার আইকিউ অনেক বেশি প্র্যাকটিস করা দরকার। আমি হুট করে ধরতে পারি না। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করবা, সমস্যা নেই। বাকিরা বুঝছো? বলো। এই যে, জি ভাইয়া। ওকে, এটা দেখি কে পারবা। এটা করো দেখি, এটা সহজ আছে। দেখো ট্রেন দেওয়া আছে 9 8 7 2 6, তারিন বের করতে বলছে, তারিন। তাহলে এটা হবে কি 9 7 8 মেবি, এরকম করে 9 7 8 2 6। বুঝছো? এটা ভেরি ইজি। এটা বলো দেখি, এটা যে, এটাই মেবি লাস্ট তোমাদের। ঠিক আছে, এটা যে পারবা সে অ্যাকচুয়ালি ব্রিলিয়েন্ট। লাস্ট ওয়ান। ভাইয়া এটি 60। 60, কে বলছো? সাইরা নাকি মালিহা? আমি ও আলিহা। আচ্ছা, দেখো 60 বলছো, আই থিঙ্ক 60 হবে। এখানে A T20 দেওয়া আছে, এখন কিভাবে A T20 হয়? এর ভ্যালু আমরা জানি 1, টি এর ভ্যালু আমরা জানি 20, তাহলে কিভাবে এই দুইটা মিলে 20 হবে? গুণ করলে। বুঝছো এটা? এই যে দেখো, এখানে এটি গুণ করলে 20, আবার B, এটি 40, তাহলে বি হচ্ছে 2, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, গুণ করলে দেখো 40। আবার তাহলে সি, এটি কি হবে? 3 1 20, গুণ করলে 60। এই হচ্ছে বিষয়।
ভেরি ইজি। বাট এখানে এটা বুঝতে হবে যে তোমাকে এখানে গুণ করেই ক্লুগুলা দেওয়া আছে। কারণ তুমি অন্য কোনো অপারেশন দিয়ে যোগ করে দেখবা যে 21 আসে, মিলবে না। বা ওইখানে আসবে 23 না 24, তো মিলবে না। ভাগ করে তো ইম্পসিবল। বা তোমার আছে, আর কি আছে, যোগ যোগ বিয়োগ করেও মিলবে না। তো দ্যাটস এ গুণ করেই তোমার একটা অপারেশন দিয়ে মিলবে, তো এইভাবে করে তোমাকে বের করতে হবে। আর একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করলে আই গেস পারবা এগুলা। কঠিন না কিন্তু, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভাই প্র্যাকটিস করবো কই থেকে? আইকিউ সামিট, আমি যেটা রেফারেন্স বলছি সেটা থেকে। ক্লিয়ার? সেই হচ্ছে তোমাদের কোনটা বলছেন? আইকিউ সামিট, বইটারই নামই এটা, কিনে নিবা। সেই হচ্ছে তোমাদের আইকিউ ও লেকচার আচ্ছা ঠিক 3। আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের আমি একটা এক্সাম নিব। এই যে আমি বাংলা 3 লেকচার 3 যেটা পড়ালাম, ইংলিশের 3-তে যেটা পড়ালাম, জিকে, দেন ম্যাথ, এবং আজকে আইকিউ 3 লেকচার হলো, এটার উপর একটা এক্সাম নিব। কবে দিবা?